মেজর টি20 লিগে শাহরুখ খানের দল লস এঞ্জেল নাইট রাইডার্স 5টা ম্যাচ খেলেছে এবং 5টা ম্যাচের মধ্যে তারা একটা ম্যাচ জিততে পেরেছে এবং 4টা ম্যাচই তারা হেরে গিয়েছে এবং পয়েন্টস টেবলে 5 নম্বরে আছে। মেজর টি20 লিগে 6টা দল আছে এবং 6টা দলের মধ্যেও 5 নম্বরে বিরাজমান করছে। আইপিএল 2025 সালেও খারাপ পারফরমেন্স হলো এবং কলকাতা 8 নম্বরে ফিনিশ করলো এবং সেই খারাপ ফর্ম মেজর টি20 লিগেও চালু আছে। তো কোনো জায়গায় শাহরুখ খানের দল ভালো পারফরমেন্স করতে পারছে না এবং একের পর এক তারা ম্যাচ হেরে গিয়েছে। মেজর টি20 লিগে লস এঞ্জেল নাইট রাইডার্স 3টে ম্যাচ লাগাতার হেরে গিয়েছিল, একটাও তারা জিততে পারেনি এবং চতুর্থ ম্যাচে প্রথম জয় পেয়েছিল। এবং আজকে খেলা হলো টেক্সাস সুপার কিংসের সাথে। টেক্সাস সুপার কিংস হচ্ছে চেন্নাই সুপার কিংস যে আইপিএলে দলটা আছে না, তাদেরই একটা দল এবং ফাফ ডু প্লেসি সেই দলের ক্যাপ্টেন আছে এবং তাদের সাথে খেলা হচ্ছিল এবং আজকে 52 রানে ম্যাচ হেরে গিয়েছে। তো তোমরা ভাবতে পারছো আগের ম্যাচটা যেভাবে জিতলো কনফিডেন্সটা বাড়ার কথা, কনফিডেন্সটা হাই লেভেলে যাওয়ার কথা, কিন্তু আবার সেই একই কাহিনী হয়ে গেল। আগের ম্যাচটা অত দুর্দান্তভাবে জেতার পরেও যে কিভাবে আজকের ম্যাচটা 52 রানে হেরে গেল সত্যি আমি বুঝতে পারলাম না। টেক্সাস সুপার কিংস আজকে প্রথমে ব্যাটিং করেছিল, দিয়ে তারা 196 রান করেছিল 7 উইকেটে 20 ওভারে। জবাবে আমাদের দল লস এঞ্জেল নাইট রাইডার্স ব্যাট ধরলো এবং 144 রানই করতে পারলো 7 উইকেটে 20 ওভারে এবং সুনীল নারায়ণ ব্যাটিংই করতে নামছে না। আইপিএলের মতো একটা বড় মঞ্চে সুনীল নারায়ণ ওপেনিং করতে নামছে, কিন্তু লস এঞ্জেল নাইট রাইডার্সের হয়ে ওপেনিং তো ছাড়ো 9-10 নম্বরেও নামে না, 7টা উইকেট পড়েছে, তাতেও সুনীল নারায়ণ ব্যাট করতে নামেনি। তো তোমরা ভাবতে পারছো কি খেলছে এবং কি কোচিংগিরি করছে আমি সত্যি বুঝতে পারছি না। সেখানেও ডিজে ব্রাভো কোচ করছে। তো সত্যি আমি ভাই বুঝতে পারছি না কি এই দলটাকে হলো কি। 2025 সালে এত বাজে পারফরমেন্স করলো, এত সুন্দর একটা দল থাকা সত্ত্বেও 2024 সালে চ্যাম্পিয়ন হলো। চ্যাম্পিয়ন দল খুবই খারাপভাবে ক্রিকেট খেললো আইপিএল 2025 সালে এবং সেখানে তো খারাপ হলো, কিন্তু মেজর টি20 লিগে দুর্দান্ত খেলাড়ি আছে, আন্দ্রে রাসেলও আছে, সুনীল নারায়ণ আছে, অ্যালেক্স হেলস আছে, উন্মুক চাঁদ আছে, জেসন হোল্ডার আছে, অনেক ভালো ভালো প্লেয়ার আছে। তা সত্ত্বেও সেই দলটা অনেক সংঘর্ষ করছে এবং ওপেনিংয়ে যে অ্যালেক্স হেলসকে খেলাচ্ছে সেখানে কিন্তু একটা ম্যাচেও সে রান করে দিতে পারে না। অ্যালেক্স হেলস 5টা ম্যাচের মধ্যে 4টা ম্যাচই খেললো, কিন্তু একটাতেও সে পারফরমেন্স করতে পারেনি। তো তোমরা ভাবতে পারছো ওপেনিংয়ে যদি না পারফরমেন্স করে তাহলে ম্যাচ জিতবে কি করে। একই হাল আইপিএল 2025 সালেও হলো, ওপেনিংয়ে ভালো খেলতে পারছিল না এবং কলকাতা সংঘর্ষ করছিল এবং ম্যাচগুলো হেরে যাচ্ছিল। কিন্তু মেজর টি20 লিগেও একই কাহিনী, ওপেনিংয়ে ভালো পারফরমেন্স আসছে না। মেজর টি20 লিগে অ্যালেক্স হেলস আর উন্মুক চাঁদ ওপেনিং করছে, সেখানেও ভালো পারফরমেন্স হচ্ছে না। অ্যালেক্স হেলস প্রত্যেকটা ম্যাচে আউট হয়ে যাচ্ছে, আইপিএলে কুইন্টন ডিকক প্রত্যেকটা ম্যাচে আউট হয়ে যাচ্ছিল। মেজর টি20 লিগেও লস এঞ্জেল নাইট রাইডার্সের হয়ে অ্যালেক্স হেলস খেলছে, সেখানেও সে প্রত্যেক ম্যাচে আউট হয়ে যাচ্ছে। তো ওপেনিংয়ে যতক্ষণ না রান পাবে যে কোনো দল থেকে খেলুক না কেন, যেই টুর্নামেন্টে খেলুক না কেন, ওপেনিং অনেক প্রয়োজন। সেটা আইপিএলে আমরা দেখতে পেলাম, খারাপ পারফরমেন্স করলো ওপেনিংয়ে, কলকাতা ভালো করতে পারলো না এবং মেজর টি20 লিগেও দেখছি ওপেনিংয়ে ভালো করছে না, তো আমাদের দলও খারাপ করছে। তো দু জায়গাতেই খারাপ পারফরমেন্স করছে। তো মেজর টি20 লিগেও একই কাহিনী, 5টা খেলেছে, একটা জিতেছে, 4টাই হেরে গিয়েছে এবং পয়েন্টস টেবলে 5 নম্বরে আছে। তো লস এঞ্জেল নাইট রাইডার্সের দল আমার মনে হয় না কি তারা পৌঁছতে পারবে প্রথম 4-এ, তো এখানেও তারা বিদায় হয়ে যাবে। তো কি বলবো ভাই, সত্যি মনটা অনেক খারাপ হচ্ছে কি শাহরুখ খানের দল যেখানে যেখানে খেলতে যাচ্ছে সেখানেই খারাপ পারফরমেন্স করতে শুরু করে দিয়েছে। তো ডিজে ব্রাভোর কোচিংয়ে খুব একটা ভালো পারফরমেন্স আসে না, যেই দলই খেলছে শাহরুখ খানের সেই দলই।